আসসালামু আলাইকুম। বর্তমান ডিজিটাল যুগে টাকা আয়ের সুযোগ অনেক বেড়েছে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে আয় করছি সেটা কি হালাল পথে হচ্ছে? কারণ একজন মুসলিম হিসেবে শুধু আয় করলেই হবে না, আয়ের উৎসটাও হালাল হওয়া দরকার। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিজিটাল যুগে হালাল উপার্জনের সেরা 5টি আইডিয়া, যেগুলো আপনি ছাত্র, চাকরিজীবী বা ঘরে বসেই শুরু করতে পারেন। চলুন শুরু করা যাক। 1 নম্বর, ফ্রিল্যান্সিং। প্রথমে আছে ফ্রিল্যান্সিং। যদি আপনার কোনো স্কিল থাকে, যেমন গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট, কন্টেন্ট রাইটিং বা ডিজিটাল মার্কেটিং, তাহলে আপনি বিভিন্ন ক্লায়েন্টের কাজ করে আয় করতে পারেন। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে কাজ করছেন সেটা যেন ইসলামিকভাবে বৈধ হয়, যেমন হারাম কন্টেন্ট, জুয়া, প্রতারণামূলক বা অনৈতিক কোনো প্রজেক্টে কাজ না করা। দক্ষতা থাকলে ফ্রিল্যান্সিং হতে পারে খুব সুন্দর একটি হালাল আয়ের মাধ্যম। 2 নম্বর, ইউটিউব কন্টেন্ট তৈরি। দ্বিতীয় আইডিয়া হলো ইউটিউব। আপনি শিক্ষা, প্রযুক্তি, ইসলামিক আলোচনা, রিভিউ, ট্রাভেল বা তথ্যভিত্তিক ভিডিও বানাতে পারেন। তবে এখানে লক্ষ্য রাখতে হবে, ভিউ এর জন্য মিথ্যা তথ্য, বিভ্রান্তিকর থাম্বনেইল বা অশ্লীল কন্টেন্ট ব্যবহার করা যাবে না। মানুষের উপকার হয় এমন ভিডিও তৈরি করলে সেটা শুধু আয় নয়, ভালো কাজও হতে পারে। 3 নম্বর, অনলাইন ব্যবসা। তৃতীয় আইডিয়া হচ্ছে অনলাইন ব্যবসা। আপনি নিজের পণ্য বিক্রি করতে পারেন অথবা বৈধ পণ্য নিয়ে ছোট একটা ব্যবসাও শুরু করতে পারেন। কিন্তু মনে রাখতে হবে, নকল পণ্য, মিথ্যা প্রচারণা বা মানুষের সাথে প্রতারণা করা যাবে না। ব্যবসায় সততা থাকলে অল্প থেকে শুরু করেও অনেক বড় হওয়া সম্ভব। 4 নম্বর, অনলাইনে শেখানো। 4 নম্বরে আছে অনলাইন টিচিং বা শেখানো। যদি আপনি ইংরেজি, গণিত, কোরআন, প্রোগ্রামিং বা অন্য কোনো বিষয়ে ভালো হন, তাহলে অনলাইনে ক্লাস নিতে পারেন। বর্তমানে অনেক মানুষ ঘরে বসে নিজের জ্ঞান ব্যবহার করে আয় করছে। জ্ঞান শেয়ার করাও ভালো কাজ, আর সঠিকভাবে করলে এটা হালাল উপার্জনের দারুণ মাধ্যম। 5 নম্বর, ডিজিটাল প্রোডাক্ট বিক্রি। 5 নম্বরে আছে ডিজিটাল প্রোডাক্ট বিক্রি, যেমন ই-বুক, ডিজাইন টেমপ্লেট, কোর্স, ছবি বা অন্য কোনো ডিজিটাল ফাইল তৈরি করে বিক্রি করতে পারেন। একবার ভালোভাবে তৈরি করলে সেটা বারবার বিক্রি হওয়ার সুযোগ থাকে। তবে অবশ্যই নিজের তৈরি জিনিস ব্যবহার করবেন, অন্যের কপি করে নয়। হালাল রিজিক শুধু টাকা নয়, বরকতের সাথেও সম্পর্কিত। কম হলেও হালাল উপার্জনে অনেক বরকত থাকে, হারাম আয়ের চেয়ে উত্তম। তো আজকের ভিডিওতে আমরা জানলাম ডিজিটাল যুগে হালাল উপার্জনের সেরা 5টি আইডিয়া। মনে রাখবেন, সফলতা শুধু কত টাকা আয় করলেন সেটা দিয়ে মাপা হয় না, বরং সেই আয় কতটা সৎ আর হালাল সেটাও অনেক গুরুত্বপূর্ণ। সবশেষে একটা ছোট কথা বলতে চাই, এই দুনিয়ায় আমরা সবাই ভালো একটা জীবন চাই, ভালো আয় করতে চাই, কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের চেষ্টা হওয়া উচিত শুধু বেশি আয় করা নয়, বরং হালালভাবে আয় করা। কারণ হারাম পথে হয়তো দ্রুত টাকা আসতে পারে, কিন্তু হালাল রিজিকের মধ্যে যে শান্তি আর বরকত থাকে সেটার কোনো তুলনা হয় না। তাই
আজ থেকেই চেষ্টা করুন নিজের দক্ষতা বাড়াতে এবং সৎ পথে এগিয়ে যেতে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবার রিজিকের বরকত দান করবেন। আর একটা বিষয় আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, বর্তমানে আমরা এমন একটা সময়ে আছি যেখানে মোবাইল আর ইন্টারনেট শুধু বিনোদনের জিনিস না, বরং এগুলো আমাদের ভবিষ্যৎ গড়ার একটি সুযোগও হতে পারে। অনেক মানুষ ঘরে বসে নিজের দক্ষতা ব্যবহার করে সম্মানের সাথে আয় করছে, কিন্তু আমাদের মনে রাখতে হবে শুধু আয় হলেই হবে না, পদ্ধতিটাও সঠিক হতে হবে। কারণ একজন মানুষের জীবনে টাকা গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো সেই টাকার মধ্যে বরকত থাকা। হয়তো হালাল পথে শুরুতে কষ্ট হতে পারে, সময় বেশি লাগতে পারে, ধৈর্য ধরতে হতে পারে, কিন্তু যখন আপনি সৎপথ পরিশ্রম করবেন, নিজের কাজের প্রতি দায়িত্বশীল থাকবেন, মানুষের উপকার করার চেষ্টা করবেন, তখন ইনশাআল্লাহ তার ভালো ফল একদিন অবশ্যই পাবেন। তাই অন্যদের দেখে শর্টকাট পথে না গিয়ে নিজের দক্ষতা বাড়ান, নতুন কিছু শিখুন এবং এমন কিছু করুন যেটা দুনিয়াতেও উপকার করবে, আবার আখিরাতের জন্য ভালো হবে। আল্লাহ আমাদের সবাইকে হালাল পথে রিজিক অর্জনের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।